বিশ্ব অর্থনীতির লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে, কিন্তু বর্তমান সময়ে এই পথটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রণক্ষেত্র। সম্প্রতি ইরান এই প্রণালীর মূল পথে মাইন বা সমুদ্র বোমা পেতে রাখার ইঙ্গিত দিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন নৌবাহিনী তাদের শক্তিশালী ডেস্ট্রয়ার পাঠাচ্ছে এই মাইন পরিষ্কার করতে। কিন্তু প্রশ্ন হলো, এই অদৃশ্য মাইনগুলো কতটা শক্তিশালী, আর কেনই বা যুক্তরাষ্ট্র এগুলো পরিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো সমুদ্রের তলদেশের এই নীরব ঘাতকদের সম্পর্কে। গত 28শে ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী প্রায় বন্ধ। সম্প্রতি ইরান একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে জাহাজগুলোকে ওমানের উপকূল ছেড়ে ইরানের উপকূলের খুব কাছ দিয়ে চলতে বলা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি সতর্ক করেছে যে মূল পথে বিভিন্ন ধরনের এন্টিশিপ মাইন থাকতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের 28টি মাইন স্থাপনাকারী বোট ধ্বংস করেছেন, যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সমুদ্র মাইনকে বলা হয় আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে সাশ্রয়ী অস্ত্র। মাত্র কয়েক হাজার ডলারের তৈরি একটি মাইন কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে। ইরানের কাছে প্রায় 2 থেকে 6 হাজার এমন মাইন রয়েছে। এগুলো মূলত 3 ধরনের। কন্টাক্ট মাইন, এগুলো সমুদ্রের তলদেশের সাথে শিকল দিয়ে বাঁধা থাকে। কোনো জাহাজের বডির সাথে স্পর্শ লাগলেই এগুলো বিস্ফোরিত হয়। 2, বটম বা ইনফ্লুয়েন্স মাইন, এগুলো সমুদ্রের তলদেশে পড়ে থাকে। জাহাজ স্পর্শ করার প্রয়োজন নেই। জাহাজের ইঞ্জিনের শব্দ, চুম্বকীয় ক্ষেত্র বা পানির চাপের পরিবর্তন টের পেলেই এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। এগুলো শনাক্ত করা সবচেয়ে কঠিন। 3, স্মার্ট এবং রকেট মাইন, এগুলো সবচেয়ে উন্নত। সমুদ্রের 200 মিটার গভীরে থেকেও ওপর দিয়ে জাহাজ যাওয়ার শব্দ পেলে এগুলো রকেটের মতো ছুটে গিয়ে জাহাজের নিচের অংশে আঘাত করে। বিশ্বের মোট তেল এবং এলএনজি সরবরাহের 1/5 এই পথ দিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন পুরো সমুদ্র জুড়ে মাইন থাকার দরকার নেই। মাত্র একটি মাইনের অস্তিত্বের খবর ছড়িয়ে পড়লে বীমা কোম্পানিগুলো ওই পথে জাহাজের ইন্স্যুরেন্স বাতিল করে দেবে। এতে কার্যত পুরো বিশ্ব বাণিজ্য থমকে যাবে। মাইন পরিষ্কার করার প্রক্রিয়াকে বলা হয় মাইন কাউন্টার মেজার্স বা এমসিএম। এটি অত্যন্ত ধীরগতি এবং ঝুঁকিপূর্ণ কাজ। মার্কিন নৌবাহিনী বর্তমানে একটি বড় সংকটে আছে। তাদের পুরনো মাইন শিকারী জাহাজ এবং সি ড্রাগন হেলিকপ্টারগুলো অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে এই অঞ্চলে তাদের মাত্র একটি আধুনিক জাহাজ ইউএসএস ক্যানবেইরা মোতায়েন আছে। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাদের মতে মাইন পরিষ্কার করার সময় জাহাজগুলো খুব ধীর গতিতে চলে, ফলে তারা ইরানি উপকূলীয় মিসাইল বা দ্রুতগামী বোটের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই এই মাইন পরিষ্কার করতে হলে যুক্তরাষ্ট্রকে বিশাল বিমান ও নৌ সুরক্ষা বলয় তৈরি করতে হবে। এই মাইন যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক বিশাল প্রযুক্তির লড়াই। ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের অংশ হিসেবে ড্রোন এবং ছোট স্পিড বোট ব্যবহার করে অত্যন্ত কম সময় শত শত মাইন ছড়িয়ে দিতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে অত্যাধুনিক আন্ডার ওয়াটার ড্রোন বা রিমোটলি অপারেটেড ভেহিকেল ROV, যা পানির নিচে মানুষের বদলে মাইন শনাক্ত ও ধ্বংস করতে পারে। তবে সমস্যা হলো হরমুজ প্রণালীর ভৌগোলিক গঠন অত্যন্ত সরু এবং পানির নিচে প্রচুর স্রোত থাকে, যা এই উন্নত সেন্সরগুলোর কাজকে চ্যালেঞ্জিং করে তোলে। ইরান এই প্রাকৃতিক প্রতিকূলতাকেই ঢাল হিসেবে ব্যবহার করছে। যদি এই মাইন আতঙ্ক দীর্ঘস্থায়ী হয়, তবে তার প্রভাব কেবল যুদ্ধরত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি ব্যারেল প্রতি $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। এতে এশিয়া এবং ইউরোপের দেশগুলোতে জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে এবং বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম সহ মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হবে। অর্থাৎ পারস্য উপসাগরের এই কয়েক কিলোমিটার জলপথের নিয়ন্ত্রণ হারানো মানেই হলো পুরো বিশ্বের পকেটে টান পড়া। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ের হাতছানি। হরমুজ প্রণালীর এই মাইন যুদ্ধ কেবল সামরিক নয়, বরং একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান কি সত্যিই মাইন পেতেছে, নাকি কেবল আতঙ্কের পরিবেশ তৈরি করেছে? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের শান্তি। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি পারবে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিরাপদ করতে? কমেন্টে আপনার মতামত জানান।